হচ্ছে সবচেয়ে ভয়ানক ঘর মালিক। যেই ভাড়াটিয়াই আসতো উনি তাকে বেহুশ করে কান এবং চোখ বের করে সুই দিয়ে সেলাই করে দিত। कौन है ये लोग? আর ফের জীবন্তই কার্পেটের নিচে দাফন করে দিত। কিছু বছরে পুরো ঘর জীবন্ত লাশে ভরে যায়। একদিন নতুন ভাড়াটিয়া অ্যানা এই ঘরে আসে। বুড়া দম্পতি অনেক ভালোবেসে তাকে স্বাগত জানায়। অ্যানা ওদের মাসুম ব্যবহারে এইখানে থাকার সিদ্ধান্ত নেয়। কিন্তু এক রাতে শোয়ার আগে অ্যানা দেওয়ালে আজব আওয়াজ শোনে। ও ধীরে ধীরে হাত রাখে, তখনই লুকানো কম্পার্টমেন্ট পেয়ে যায়। সবচেয়ে ছোটটা খোলে, ওইখানে আজব বোতল ছিল, কিন্তু বড়টা খোলে ওইখানে শুকনা লাশ ছিল। এটা अच्छा দেখে অ্যানা চিল্লিয়ে ওঠে। তখনই ঘর মালিক দরজায় এসে বলে কি হয়েছে। অ্যানা মিথ্যা বলে দেয় যে ও খারাপ স্বপ্ন দেখেছে, কিন্তু ঘর মালিক বুঝে যায় যে তার আসল রূপ খুলে গেছে। তখনই তাকে দরজা খুলতে ধমকাতে থাকে, কিন্তু অ্যানা খোলে না। তখনই বুড়ি দরজা ধাক্কিয়ে ভিতরে ঢুকে যায়। অ্যানা পাশে থাকা জিনিস দিয়ে বুড়িকে বেহুশ করে দেয়। অ্যানা পালাতে পালাতে দ্বিতীয় সিঁড়ির দিকে দৌড় দেয়। তখনই বুড়ির স্বামী অ্যানিকে ধরে জোর করে অজ্ঞান হওয়ার ইনজেকশন দিয়ে দেয়। যখন অ্যানির জ্ঞান ফেরে ঘর মালিক হাতে ছুরি নিয়ে ওর অপারেশন করতে যাচ্ছিল, তখনই হঠাৎ করে দরজায় বেল বাজে। একটা লোক তার হারানো বাচ্চাকে খুঁজতে এসেছিল। মহিলা ওকে ভিতরে ডেকে নেয়। এর মাঝেই অ্যানার ওষুধের রিয়াকশন কমে যাচ্ছিল। ও গড়িয়ে গড়িয়ে অনেক কষ্টে জানালার কাছে যায়, আর অনেক কষ্টে একটি গাড়ি নিয়ে পালিয়ে যায়। ओ भैया धोखा। বন্ধুরা, পার্ট 2 দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক করে যাবে।